হায় হায় হায়, এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে ঝকঝকে, গলায় নাই চিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাত করি, এটা আবার কি পাঠায় দিলেন? তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবরদার। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাতকড়ি নাই কেন? বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাতকড়ি লাগে না, যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন চিকন লাগে না, 3 জায়গায় আগুন লাগাবে না, খবরদার। চেহারায়, হাতে, পায়ে, বাকি শরীরে লাগায়া দাও। আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখায় দিবে, স্মরণ করায় দিবে, আমরা কলেমা পড়তে থাকবো। আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না। একবার, দুইবার, 3বার হবে। মালিক পোড়া চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন? তো আগুন বলবে লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফাআমাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে। মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া। আমরা ঘুমের দোয়া পড়ি আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না হলে আর কিয়ামতের আগে উঠবো না। তো ঘুমো মৌত, আল্লাহ ঘুম পড়ায়া দিবে। আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনি নবীর সুবাদে, নবীর সুবাদে। হায় হায় হায়, একটা পর্ব এরকমও আসবে, জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না। একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, এরকম একটা পর্ব আসবে। আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও। তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখানতে বলতেছে হান্নান মান্নান আনকিযনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা। তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলে বাঁচাইতে বলতেছে। বলছে জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে। জিবরিল যাবে দোজখের কাছে, মালিকের কাছে যাবে। মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই, আখরাস তো সবাইকে বাহির করে দিছি। ফিরে আসবে, আবার শোনাবে, আবার যাবে, আবার ফিরত আসবে। তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে, যাও দোজখের ওই অথই তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যে কান লাগাও। তো দুইজনে যে কান লাগাবে, তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না। ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে, বলবে আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস। আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো, আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মতিক, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ করতে দিব না। আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। ওই রসুল, ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের নবীজির ডঙ্কা কিন্তু সৃষ্টির আগের থেকে, জন্মের আগের থেকেই বাজতে ছিল। এরকম কোন কিতাব ছিল না, এরকম কোন নবী ছিল না, এরকম কোন রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না। এটা তো সৃষ্টির আগের থেকে। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই, তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাজতে ছিল। আল্লাহ 2টা সেমিনার করছিলেন, যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার। একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহ প্রশ্ন করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম ক্বালু বালা। আরেকটা সেমিনারে আমরা ছিলাম না, শুধু আল্লাহ ছিলেন, সমস্ত নবী রসুল ছিল, আল্লাহ বক্তা ছিলেন, দর্শক নবী রসুলরা ছিলেন, আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ডঙ্কা ছিল। ডঙ্কা বোঝেন? আমাদের নবীজির প্রশংসা ছিল, শান ছিল, শান। আল্লাহ নিজেই কোরআনে আছে, আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হিকমত দিব, তারপরে আমার রসুল আসবে, তোমরা আমার রসুল উপরে ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে, এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে। তো সমস্ত নবী রসুলরা ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, রসুল তো 313 জন, কোন রসুল? তো আল্লাহ এটাও বুঝাইয়া দিয়েছেন, শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই।
313 জন রসুলের ভিতরে 312 জন রসুলকে আল্লাহ কলেমা দিয়েছেন, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন না। শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন, আল্লাহ আগেই উঠে রেখা দিছেন। শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জ কেন, সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই শব্দে রসুল ছিল। তো আল্লাহ সেমিনার করছেন, এখনো অস্তিত্বই হয় নাই, এমনকি কোনো সৃষ্টি হয় নাই। সৃষ্টিরও 1000 বৎসর আগে থেকে আমাদের নবীজির ঢোল আর ঢঙ্কা আল্লাহ বাজাইতেছিলেন। হ্যাঁ, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোন কিতাব এরকম আসে নাই, কোন নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢঙ্কা না বাজাইছেন। বুঝানোর জন্য বলতেছি, দানিয়েল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন রসুল দিছেন আল্লাহ আমাদেরকে। আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম। ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ, যার হাতের ছোঁয়া না। দানিয়েল আলাইহিস সালাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ওই রসুলের হাতের ছোঁয়া চাই না, কেননা এটা কবুল হবে না, কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন। উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, উম্মতের হাতের ছোঁয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। মুসা আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ রসুলের ঢঙ্কা বাজাইতেছিলেন, তো ফাতারাদাত তাওরাত, উনি তোমার কিতাবকে, যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে, আল্লাহ আমি নবী হইতে চাই না, আমাকে উম্মত বানায়া দেন, যথেষ্ট। বুঝানোর জন্য বলতেছি, নবীর চেহারা দেখা তো দূরের কথা, উনি আল্লাহকে কোন পর্বে বলছিলেন, আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায়া দেন। তো আল্লাহ বলছে সম্ভব না, কেননা এই উম্মতকে আমি শোপিজে, এই উম্মত শোপিস আমি শোকেজে সাজায় রেখা দিছি। তুমি অনেক আগে চলে আসছো, এদেরকে দেখা যাবে না। তো বলছে আল্লাহ দেখতে পারবো না, ঠিক আছে, কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি।